বিকেল হতেই তৃণমূলের কুকীর্তি ফাঁস করে দিল নির্বাচন কমিশন। এই মুহূর্তে একাধিক গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, যেগুলি সব থেকে বড় খবর এই মুহূর্তের। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। 1 নম্বর, গণনার দিনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন এবার আরও কড়া অবস্থান গ্রহণ করল। ভোট গণনার স্বচ্ছতা, নির্ভুলতা এবং প্রক্রিয়ার ওপর পূর্ণ নজরদারি নিশ্চিত করতে অবজারভারদের জন্য জারি করা হয়েছে বিশেষ নির্দেশিকা। কমিশনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, গণনার প্রতিটি ধাপে দায়িত্বপ্রাপ্ত অবজারভারদের সক্রিয়ভাবে উপস্থিত থাকতে হবে এবং কোনোভাবেই দায়িত্ব এড়িয়ে যাওয়া চলবে না। নির্দেশ অনুযায়ী প্রত্যেক রাউন্ড গণনার সময় সংশ্লিষ্ট অবজারভারদের নিজ নিজ গণনা কক্ষে সশরীরে উপস্থিত থাকা বাধ্যতামূলক। শুধুমাত্র উপস্থিত থাকাই নয়, প্রতিটি রাউন্ডের ফলাফল এবং হিসাব তারা নিজের চোখে পর্যবেক্ষণ করবেন। কমিশনের মতে, গণনার মতো সংবেদনশীল প্রক্রিয়ায় সামান্য অসতর্কতাও বড় ধরনের বিভ্রান্তির কারণ হতে পারে। তাই অবজারভারদের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও কমিশন আরও নির্দেশ দিয়েছে যে অবজারভারদের নিজের উদ্যোগেই হিসাব যাচাই করতে হবে, অর্থাৎ শুধুমাত্র রিটার্নিং অফিসারদের দেওয়া তথ্যের ওপর নির্ভর না করে প্রতিটি রাউন্ডের গণনা খুঁটিয়ে দেখা এবং মিলিয়ে নেওয়ার দায়িত্ব তাদের উপর বর্তাচ্ছে। প্রয়োজনে একাধিকবার যাচাই করে নিশ্চিত করতে হবে যে গণনায় কোনো ভুল বা অসঙ্গতি নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি গণনার সময় কোনো ধরনের ভুল বা অশান্তি বা বিভ্রান্তি ধরা পড়ে, তাহলে অবজারভারদের সেই বিষয়ে স্পষ্ট উত্তর দিতে হবে। কমিশন জানিয়েছে, কোনো অবস্থাতেই দায়িত্ব এড়িয়ে যাওয়া যাবে না। যদি কোনো জায়গায় হিসেব এদিক ওদিক হয় বা গরমিল ধরা পড়ে, তাহলে তার ব্যাখ্যা অবজারভারদের দিতে হবে এবং প্রয়োজন হলে তাৎক্ষণিকভাবে রিপোর্ট করতে হবে। নির্বাচন কমিশনের এই নির্দেশিকার মূল উদ্দেশ্য হল ভোট গণনার প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ এবং নির্ভরযোগ্য রাখা। সাম্প্রতিক সময়ে বিভিন্ন নির্বাচনে গণনা নিয়ে যে ধরনের বিতর্ক ও অভিযোগ সামনে এসেছে, তার পরিপ্রেক্ষিতেই কমিশন এবার আরও কঠোর নজরদারি ব্যবস্থা চালু করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। গণনা কেন্দ্রগুলিতে ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেন্দ্র বাহিনী এবং রাজ্য পুলিশের পাশাপাশি সিসিটিভি নজরদারিও থাকছে প্রতি টেবিলে। এর সঙ্গে অবজারভারদের সক্রিয় ভূমিকা যুক্ত হওয়ায় পুরো প্রক্রিয়া আরও শক্তিশালী হবে বলে কমিশনের দাবি। চলে আসছি পরের গুরুত্বপূর্ণ খবরে, যেটাও খুব ইম্পর্টেন্ট। এবার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেস কী হারে ছাপ্পা ভোট দিয়েছে, সেটাই এবার প্রমাণসহ পেশ করল কমিশন। ভোট পর্ব শেষ, এবার ফলের অপেক্ষা। তার আগে দক্ষিণ 24 পরগনার ফলতা কেন্দ্রে 23টি বুথে পুনর্নির্বাচনের দাবি করেছে বিজেপি। তার নির্দেশেই স্ক্রুটিনির কাজ তদারকির জন্য সোজা ডায়মন্ড হারবারে পৌঁছেছিলেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত, যার পরিপ্রেক্ষিতে তৎপর খোদ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের একাধিক বুথে ইভিএম কারচুপি সহ নানা অভিযোগ জমা পড়েছে কমিশনের কাছে। সেই অনুসারে মাঠে নেমে স্ক্রুটিনি করতে গিয়ে ধরা পড়েছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, ফলতার একাধিক বুথে বন্ধই করে দেওয়া হয়েছিল একাধিক ক্যামেরা। ফলতার ভোট নিয়ে স্ক্রুটিনিতে উঠে এলো এই বিস্ফোরক তথ্য। সূত্রের খবর, সেই দিন নেটওয়ার্কের সমস্যার জন্য কন্ট্রোল রুমে সেই তথ্যই নাকি দিতে পারেননি প্রিসাইডিং অফিসারেরা। প্রিসাইডিং অফিসার বেলা 1টা নাগাদ তথ্য দিয়ে জানান, টেপ রিমুভড, অর্থাৎ টেপ তুলে দেওয়া হয়েছে। তার মধ্যে 58% ভোট ইতিমধ্যেই হয়ে গিয়েছিল। অর্থাৎ চাঞ্চল্যকর তথ্য হলো, ইভিএমে টেপ লাগানো ছিল,
দুপুর 1টা পর্যন্ত শুধু একটি দলকেই ভোট দেওয়া ছাড়া উপায় ছিল না। ইভিএমে টেপ লাগানো থাকায় একটি দল ছাড়া কাউকে ভোট দেওয়ার উপায় নেই। আর সেই সময় ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছিল। মানে ভাবতে পারছেন কী রকমভাবে ছাপ্পা পড়েছে। আর সেই সময়ে কমিশনে খবর দেওয়াই যায়নি নেটওয়ার্কের সমস্যার জন্য। আপনারা এটা বিশ্বাস করতে পারছেন? ফলতার অনেকগুলি বুথে এমন কাণ্ডের জন্যই পুনর্নির্বাচন চেয়ে রিপোর্ট গিয়েছে কমিশনে। আরও চাঞ্চল্যকর বিষয় হলো ফলতায় 30টি বুথে 100% ভোট পড়েছে। সেই 30টি বুথে পুনর্নির্বাচন বা রিপোল চেয়ে রিপোর্ট জমা পড়েছে কমিশনে। খবর এমনটাই সূত্রের খবর অনুযায়ী শুধু ফলতা নয়, ডায়মন্ড হারবারের 4টি বুথেও পুনর্নির্বাচন চেয়ে রিপোর্ট গিয়েছে কমিশনে। মগরাহাট পশ্চিমের 11টি বুথে পুনর্নির্বাচন চেয়ে রিপোর্ট গিয়েছে কমিশনে। অর্থাৎ কীরকম ছাপ্পা যে পড়েছে ওখানে সেটা আশা করি সকলেই এখন বুঝতে পারছেন। চলে আসি পরের গুরুত্বপূর্ণ খবরে। বিজেপি কর্মীদের ওপর মারধরের অভিযোগে আবার উত্তপ্ত হলো দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার। এবার ঘটনাস্থল হাসিমনগর। সেখানে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পর্যবেক্ষক আইপিএস অজয় পাল শর্মা ইতিমধ্যে হাজির হয়েছেন। অকুস্থলে গিয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। ওই জায়গায় আগে উপস্থিত হয়ে গণ্ডগোল পাকানোর চেষ্টা করছিলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান, যিনি নিজেকে পুষ্পা বলে দাবি করেন। কিন্তু যেই সিংহম হাজির হয়েছেন, পুষ্পা হয়ে গিয়েছে বিড়াল। বিজেপির লোকজন তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ এনে জাতীয় সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। হাসিমনগর এলাকার বাসিন্দাদের একাংশ তথা বিজেপি কর্মীদের অভিযোগ তাদের ভোট দিতে দেওয়া হয়নি। তার প্রতিবাদ করায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে কিছু লোকজন হামলা চালিয়েছেন। বিজেপির কর্মী ও সমর্থকদের মারধর করা হয়েছে। এর প্রতিবাদে 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিজেপি প্রার্থী দেবাংশুবাবু। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফলতা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তারা। তাদের নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে। বিজেপি দাবি তুলেছে রিপোলের, যদিও তৃণমূল বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে। তৃণমূলের অঞ্চল সভাপতি ইসরাফিল সর্দার বলেন, এই গণ্ডগোলের সঙ্গে তৃণমূলের নাকি কোনো সম্পর্কই নেই। এর মধ্যে বিশেষ পর্যবেক্ষক অজয় পাল ঘটনাস্থলে হাজির হলেই তারা জায়গা থেকে সরে যেতে শুরু করেন। উল্লেখ্য, সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানও, যিনি নিজেকে পুষ্পা বলে দাবি করেন। কিন্তু যখনই অজয়বাবু সেখানে পা রেখেছেন, ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছেন তিনি। অর্থাৎ বড় সড়ো অশান্তি যে রুখে দিলেন অজয়বাবু, সেটা আর বলার অপেক্ষা রাখে না। চলে আসছি পরের গুরুত্বপূর্ণ খবরে, যেটাও ভীষণ গুরুত্বপূর্ণ। এবার মমতাকে এক হাত নিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ বাবু। দ্বিতীয় দফার ভোটে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালীঘাটে কেন্দ্র বাহিনীর লাঠিচার্জ নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তাল, ঠিক তখনই নজিরবিহীনভাবে বাহিনীর পাশে আজকে দাঁড়ালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি সাফ জানিয়ে দিলেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যেখানে লাঠিচার্জ প্রয়োজন সেখানে বাহিনী তা প্রয়োগ করবেই। সেই জন্যই ওখানে লাঠিচার্জ করেছে বাহিনী। গত বুধবার ভোটের দিন কালীঘাটে ভিড় সরাতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা লাঠিচার্জ করেন বলে অভিযোগ ওঠে। তৃণমূল কংগ্রেসের দাবি, সাধারণ ভোটার এবং মহিলাদের ওপর অন্যায়ভাবে নাকি বল প্রয়োগ করা হয়েছে। এই ঘটনায় কমিশনের নিরপেক্ষতা নিয়ে সরব হয়েছিল ঘাসফুল শিবির। তবে এই অভিযোগ কার্যত উড়িয়ে দিলেন সিও। বাহিনীর ভূমিকার সপক্ষে যুক্তি দিয়ে মনোজবাবু বলেন, লাঠিচার্জ না হলে তো প্রশ্ন তুলতেন যে বাহিনী এখানে কি করতে এসছে, ঘুমোতে এসেছে? আবার শান্তি ফেরাতে লাঠি ব্যবহার করলে বলছেন কেন করলো? যেটা যেখানে প্রয়োজন সেখানে সেটা করবে। তার মতে পুলিশ বা প্রশাসনিক আধিকারিকরা যদি মনে করেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে, তবে লাঠি চার্জ করায় দস্তুর।
এবার নির্বাচনে বাহিনীর হাতে লাঠির ব্যবহার নিয়ে তিনি এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, আগে জওয়ানদের কাছে শুধু বন্দুক থাকতো, এবার সবার কাছে লাঠিও দেয়া হয়েছে। লাঠির ব্যবহার প্রয়োজন পড়লে তো ব্যবহার করবেই, না হলে লাঠি দেওয়ার সার্থকতা কি? প্রথমে ভিন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়, কিন্তু হাতের বাইরে গেলে লাঠি চার্জ করতেই হবে। অর্থাৎ লাঠি কি সাজিয়ে রাখার জিনিস? মমতাকে একেবারে ধুয়ে দিয়েছেন মনোজ কুমার আগরওয়াল। চলে আসছি শেষ গুরুত্বপূর্ণ খবরে। এবার কাণ্ড দেখুন তৃণমূলের। ফেক নিউজ ছড়াচ্ছে তৃণমূল, হাতে নাতে ধরল কেন্দ্র। এক্সিট পোল নিয়ে বিতর্কের আবহে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি রিপোর্টের ছবি। তাতে দাবি করা হয়েছে যে ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ আইবি নাকি প্রাথমিকভাবে মনে করছে পশ্চিমবঙ্গে 190 থেকে 220টি আসন পেতে পারে তৃণমূল, বিজেপি পেতে পারে 50 থেকে 60টি আসন, অন্যান্যরা 20 থেকে 40টি আসন পেতে পারে বলে নাকি ওই রিপোর্টে দেখানো হয়েছে। তবে এইবার তৃণমূলের ওই ষড়যন্ত্রে পুরোপুরি জল ঢেলে দিল আইবি। এই রিপোর্টটি ভুয়ো বলে জানালো কেন্দ্র সরকারের পিআইবি ফ্যাক্ট চেক। তারা পরিষ্কার জানিয়েছে এই রকম কোনো তথ্য বা কোনো রিপোর্টই প্রকাশ করেনি ইন্টেলিজেন্স ব্যুরো। অর্থাৎ তৃণমূল এখানেও মিথ্যে খবর ছড়ানোর চেষ্টা করেছিল, যাতে করে মানুষকে বোঝাতে চায় তৃণমূলই ক্ষমতায় আসছে, কিন্তু এবার সরাসরি ফেক নিউজ বলে একেবারে দাগিয়ে দিল পিআইবি ফ্যাক্ট চেক অর্থাৎ কেন্দ্র সরকার।